বসন্তের প্রকোপ থেকে বাঁচতে নিমপাতা খাওয়াটা কিন্তু খুবই জরুরি। তাই আজ আমি চটজলদি নিমপাতার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা তৈরি করা খুবই সহজ আর গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তার জন্য আমি প্রথমেই দেখুন নিমপাতাগুলোকে সুন্দর করে বেছে নিচ্ছি। এই কচি কচি নিমপাতাগুলোকে সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নেব আমি। শুধুমাত্র পাতাগুলো নেব, নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো তেল দিয়ে তাতে আমি দিয়ে দেব সর্ষে ফোড়ন। সর্ষে ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা নিম পাতাগুলো। নিম পাতাগুলোকে এবার আমি একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো নিম পাতাটা দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন। বেগুনটাকে আমি ডুমো ডুমো করে কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এবার সেটাকে আমি ভেজে নেব। লবণ জলে বেগুন কেটে ভিজিয়ে রাখলে তেলটা কম টানে, আর বেগুনের একটা কালো কষ থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এবার এটাকে অনবরত নেড়ে ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটি কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই সময় খাওয়া কিন্তু খুবই উপকারী। তো অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করে খাবেন। এই দেখুন নিম পাতাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এটা তৈরি করতে কিন্তু খুব বেশি টাইমও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই দেখতে দেখুন বন্ধুরা আমার নিম বেগুনের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল। এই দেখুন। তো আজকের রেসিপি কেমন লাগলো আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।